সেভেন সিস্টার রয়েছে, সেটাকে বাংলাদেশ থেকে ভারত থেকে बांग्लादेश का लोगों का सोच खराब है। हम लोग उनको बहुत ज्यादा मदद करना नहीं चाहिए। নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে জরুরি ভিত্তিতে ঢাকায় ডেকে এনেছে অন্তর্বর্তীকালীন সরকার। ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের সাম্প্রতিক পরিস্থিতি ও অদ্ভুত উত্তেজনা পর্যালোচনার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডাক পেয়ে সোমবার রাতে ঢাকায় পৌঁছান হামিদুল্লাহ। সেগুনবাগিচার দায়িত্বশীল একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, ভারতের সঙ্গে চলমান সম্পর্ক ও কূটনৈতিক পরিস্থিতি মূল্যায়নে সোমবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে এক দফা বৈঠক অনুষ্ঠিত হয়। আজকের মধ্যেই দিল্লি ফেরত হাই কমিশনারকে নিয়ে আরও উচ্চ পর্যায়ের আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া সম্প্রতি ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদি এবং ময়মনসিংহে পোশাক কারখানার শ্রমিক দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দিল্লি ঢাকা সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। প্রায় 2 সপ্তাহ ধরে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন চলছে। বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে ভারতের বিভিন্ন মহলে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছে ঢাকা। এরই প্রেক্ষাপটে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল গত শুক্রবার নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশের সংখ্যালঘুদের বিরুদ্ধে 2900 সহিংসতার ঘটনা ঘটেছে বলে দাবি করেন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ওই দাবি উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর উল্লেখ করে তা সরাসরি প্রত্যাখ্যান করে। এর আগে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে ভারতে অবস্থিত বাংলাদেশের বিভিন্ন মিশনের সামনে হিন্দুত্ববাদী সংগঠনগুলোর বিক্ষোভ ও হামলার ঘটনাও ঘটেছে। দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশন ও আগরতলায় সহকারী হাই কমিশনের ভিসা ও কনসুলার সেবা নিরাপত্তাজনিত কারণে বন্ধ রাখা হয়েছে। পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্রে হামলার পর সেটিও অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে দ্বিপক্ষীয় সম্পর্কের ভবিষ্যৎ দিক নির্দেশনা নির্ধারণে ঢাকায় জরুরি কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে সরকার। ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন।